আমি লোক সমাজে মুখ দেখাতে পারতাম না, আর এই অপমানের শোধ নিতেই আমি এই সব কাজ করেছি। মা, তুমি নিজের কানে শুনছো তুমি কি বলছো? তুমি নিজের জেদ মেটানোর জন্য নিজের ছেলের সংসারটা ভেঙে দিতে চাইছিলে? আমি স্বপ্নেও ভাবতে পারিনি মা তুমি এতটা নিষ্ঠুর হতে পারো। তুমি একবার এই মেয়েটার দিকে তাকিয়ে দেখো কি অবস্থা করেছো ওর। আমি কাজের সূত্রে বাইরে গেছিলাম, আর তুমি সেই সুযোগে ওই মেয়েটার সাথে এত অত্যাচার করলে। তোমার একটুও লজ্জা করলো না মা? মা, ও চাইলেই কিন্তু অন্য কাউকে বিয়ে করে সুখে সংসার করতে পারতো, কিন্তু ও সেটা করেনি। কেন জানো? কারণ ও আমায় সত্যিকারে ভালোবাসে। কিন্তু এসব বলে কি লাভ হবে? ভালোবাসা আর সম্মান বোঝার মতো তোমার মন নেই। দেখ বাবা, আমি ওর সাথে একই ছাদের তলায় একদম থাকতে পারছিলাম না, আর আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। মা হয়ে ছেলের মঙ্গল চাওয়া কি এত বড় অপরাধ? ঠিক আছে মা, তুমি যখন ওর সাথে এক ছাদের নিচে থাকতে পারবে না, তাহলে এটাও জেনে রাখো আমিও তোমার সাথে থাকতে পারবো না। তুমি তোমার ওই মিথ্যে আভিজাত্য আর সমাজ নিয়ে একাই থাকো। কারণ যেই মা নিজের ছেলের সুখ বোঝে না, তো সেই মায়ের সাথে থাকার চেয়ে না থাকাই ভালো। আর আমি পূজার সাথেই থাকবো। বাবু, বাবু তুই চলো আমার পূজা। কথা শোন। বাবু যাস না বাবু।